গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমি ভালো আছি। তো নতুন একটি ব্লগে তোমার অনেক অনেক স্বাগত। তো দেখো সকালে উঠেই বিরাস নিয়ে বেরিয়ে পড়েছি। তো উঠলাম তখন কটা বাজে, তখন প্রায় 9:30। তো আজকে লেট করে উঠেছি। আর এখন টাইম হচ্ছে প্রায় 10টা বাজে দিকে। আজকে হচ্ছে সানডে। তো চলো বিরাসটা করে নিই, তারপরে খাবো একটু হচ্ছে লেবু জল। আর সকাল উঠে সেই শুরু হয়ে গেছে গরম গরম গরম। তো যাই হোক, গরমের জন্য সত্যি জীবন জেরবার হয়ে গেল। তো যাই হোক, চলো, এদিকে ছেলে এখনও ঘুমাচ্ছে, আর ওদিকে বাবা দোকানে চলে গেল। ওখান থেকে বাজার করে পাঠিয়ে দেবে। তো আগে দুটো ভাত বসিয়ে দেবো, কারণ হচ্ছে ছেলে হেয়ার কাটিং চুল কাটতে যাবে। তো মাথার চুলগুলো বড্ড বড় হয়েছে, তো ওই জন্য চুলটা কাটিয়ে আনতে হবে। মাথায় ঘাম হচ্ছে, ঘাম পড়ছে না, ছেলে হাঁচি পড়ছে, সর্দি সর্দি ভাব, ঠিক আছে। চুলটা কাটতে হবে। পুরো এক মাথা চুল হয়েছে, আর ওদের ঘামাচি হচ্ছে অল্প অল্প। তো চলো, সারাদিন সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো চলো, সারাদিন সঙ্গে থাকো। ব্রাশ করবো, ব্রাশ। তো ভাতের জল বসানো হয়ে গেছে, এখানে চালটা ধুয়ে নিচ্ছি। আর দেখো চালটা একটু ভালোই ময়লা আছে, আর একটু পোকা হয়েছে, দেখেছো। তো চালটা ধোয়া হয়ে গেছে, আর এখানে ভাতটা বসিয়ে দেবো। আর দেবো একটু পেঁপে ভাতে। পেঁপেটা ওর বাবা খেতে ভালোবাসে। দেখো পেঁপেটা কাটা হয়ে গেছে। পেঁপেটা না একটু লাল লাল হয়ে গেছে, এই যে মানে পাকা পাকা ভাব আর কি। তো চলো দিয়ে দিই, বাবা খেয়ে নেবে কোনি। তো দেখো ভাতটা ফুটে গেছে, ভাতটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে একটু কড়া বসিয়ে দিয়েছি, এই যে কড়া বসিয়ে দিয়েছি। এখানে দুটো আলু কেটে নিয়েছি, এই যে এখানে নিয়েছি হচ্ছে অল্প একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা, আর হচ্ছে টমেটো। তো এই দিয়ে একটু চচ্চড়ি মতো করবো, আলু চচ্চড়ি। তো চলো এটা করে নিই। না চচ্চড়ি না করে ছেলে না আজকাল ভাত খাবে না, প্রতিদিন সেদ্ধ মেদ্ধ ছেলে খেতে চাইছে না। তো চলো এটা বানিয়ে নিই ঝপঝপ করে, তারপরে ঘরে যাবো। ঘরে এখনও অনেকটাই কাজ বাকি আছে। তো দেখো সকালে রান্নাবান্না কমপ্লিট, আর এখানে ছেলের জন্য ভাত বাড়ছি। তো সকালে ভাতটা আজকে আমি ওকে খাইয়ে দেবো। তো কম বেশি অনুযায়ী ভাত খায়, আমাকে আর খাওয়াতে হয় না। কিন্তু ওর বাবা ফোন করেছিল ওকে চুল কাটতে নিয়ে যাবে। আর এখন যদি ভাত খেতে বসে তো অনেকটা সময় লেগে যাবে, প্রায় 1 ঘন্টা সময় লাগবে। কিন্তু সেই সময়টা তো নেই, কারণ 8 ঘন্টার মধ্যে বাবা বাড়ি আসে, ওই জন্য। তো ছেলের ভাত টাত নিয়ে ঘরে চলে এসেছি। ছেলে বলছিল মা খুব খিদে পাচ্ছে। তো যখন খিদে পায় তখন তাড়াতাড়ি খেয়ে নেয়, আর যখন খিদে পায় না বা অল্প অল্প খিদে পায় তখন সে আস্তে আস্তে খাচ্ছে বা বলে বলে খাওয়াতে হয়। তো যাই হোক, আর কি জানো তো, মানে যখন ভাত খেতে বসে তখন মানে জলটা খায় বেশি, ভাতটা খায় কম। মানে 2 গাল ভাত খেলে 4 ঢোক জল খাবে। তো যাই হোক, ছেলে ভাত টাত খাওয়া কমপ্লিট, আমি চলে এসেছি খাট গোছানোর জন্য। তো চলো খাটটা সুন্দর করে গুছিয়ে নিই। আর দেখতে পাচ্ছ দুটো বালিশ, ওই বালিশের যে কভার দুটো কোথায় রেখেছি সে আমি মনে করতে পারছি না। তো যাই হোক, আমার দিনকাল খারাপ যাচ্ছে এখন, যে কোথায় কী রাখছি আমি মনে করতে পারছি না। আর দেখতে পাচ্ছ একটা পাতলা কম্বল, এটা গতকাল রাত্রে ছেলে গায়ে দিয়েছিল। তো ছেলে বলছিল মা খুব ঠান্ডা লাগছে, তাই ওর গায়ে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে আছে কটা জিনিসপত্র, লুঙ্গি গামছা এইসব আছে, এগুলো সুন্দর করে ভাঁজ করে নেবো, নিয়ে তারপরে চলে যাবো ঘর ঝাড় দিতে। তো আমার ভাঁজ টাজ করা কমপ্লিট, চলে এসেছি ঘর ঝাড় দেওয়ার জন্য। তো কী জানো তো, আমি এত বেলা কখনো ঘর ঝাড় দিই না, সকাল সকালে ঘর ঝাড় দিই ঘুম থেকে উঠেই। তো আজকে একটু বেলা হয়ে গেল, কিছু করার নেই। তো একটু মানিয়ে গুছিয়ে নিও। তো যাই হোক চলো ঘরটাগুলো ঝাঁট দিয়ে নিই। তো ঘরটাগুলো ঝাঁট দিয়ে তারপরে একটু পাকার তলায় বসবো। হ্যাঁ, তার আগে ফ্রিজ থেকে সবজিগুলো বার করব, কারণ সবজিটা খুব ঠান্ডা। আর ফ্রিজে কটা কাঁচা কলা আছে, সে কলাগুলো তো রান্না করা হচ্ছে না, খাওয়া হচ্ছে না, মনে হয় তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক চলো ঘরে চলে এসেছি। তো দেখো ছেলেখানা পুরো রেডি একদম, এই যে আমার বাবাটা পুরো রেডি।
এখন যাবে হচ্ছে চুল কাটতে। বাবা চুল কাটতে, তাই চোখ মোটা করছে কেন? তো একদম রেডি হয়ে বসে আছে, বাবা আসবে, সে নিয়ে যাবে চুল কাটতে। তো তুমি আমার টিভি দেখো, ঠিক আছে? আমি ঝপ করে গিয়ে সবজিগুলো কেটে নিই, ঠিক আছে? জল খাবে কিন্তু। চলো সবজিগুলো। তো আমি চলে এসেছি সবজি কাটতে, আর ছেলে এইমাত্র চলে গেল চুল কাটতে। তো বাজার নিয়ে এসেছিলো, বাজার বলতে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা দিয়ে ওকে নিয়ে চলে গেল। আর আমি এখানে পটল কাটছি, আর সবজি কিছু আনার ছিল না, সব সবজি বাড়িতেই ছিল, ওই জন্য শুধু চিংড়ি মাছটা নিয়ে আসি, এঁচোড় দিয়ে রান্না করব তাই। আর পটলটা করব ঝাল, ওই পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সর্ষে বাটা দিয়ে পটলের ঝাল খেতে না খুবই টেস্টি হয়। তো যাই হোক, চলো পটলগুলো কেটে নিই। তো আমার পটল কাটা হয়ে গেছে, এবার কাটবো এঁচোড়। এদিকে নিয়েছি একটা পাত্রে জল আর একটা ছোট্ট বাড়ি করে তেল। তেলটা বটির গায়ে লাগিয়ে দিলাম, কারণ যা আটা সে লাগলে পরে উঠতে চায় না। তো যাই হোক, আমার না সত্যি কথা বলতে এঁচোড় কাটতে একদমই ভালো লাগে না, কারণ ওর যে আটা, সে হাতে লাগলে কেমন চিটচিট করে, উঠতে চায় না। তো যাই হোক, কিছু করার নেই, কাটতে হবে, কে কাটবে। তো চলো এঁচোড়টা কেটে নিই। এঁচোড় খেতে খুব ভালোবাসি, কিন্তু এঁচোড়টা কাটতে একটু আমার অসুবিধা হয়, কারণ ওই আঠার জন্য, তাছাড়া কোনো সমস্যা না। তো এঁচোড়টা প্রায় কাটা কমপ্লিট। তো এদিকে আলুটাও কেটে নিয়েছিলাম, আলুগুলো একটু বড় বড় করে দিয়েছি, কারণ প্রেসারে সেদ্ধ করবো আলু আর এঁচোড়। এদিকে দেখো এখনো চিংড়ি মাছটা কাটা হয়নি, তো চিংড়ি মাছটা আনতে বলেছিলাম ছোটো, নিয়ে এসে বড়। তো যাই হোক, কিছু করার নেই। তো তার আগে করবো এঁচোড় আলু সিদ্ধ বসিয়ে দেবো। তো সিদ্ধ বসিয়ে দিলে আমার সুবিধা হবে কি জানো তো, মানে সিদ্ধ হতে হতে আমি এদিকে চিংড়ি মাছ কাটা, তারপরে মশলাপাতি করা সব কিছু করে নিতে পারবো। তো প্রেশারটা ছিল নিচে, প্রেশারটাকে ধুয়ে নেবো। তো এগুলো হচ্ছে আমার মায়ের শিক্ষা, যে যাই ব্যবহার করবি, বা সেটা জল খাওয়ার গ্লাস হোক, বা বাটি হোক, বা থালা হোক, যাই হোক, একটু ধুয়ে খাওয়ার জন্য। তো দেবো অল্প পরিমাণে জল, আর একদম অল্প করে লবণ দিলে নাকি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর নাকি আলুগুলো খেতে ভালো লাগে। তো যাই হোক, অল্প করে লবণ দিলাম। এবারে ঢাকনা লাগিয়ে গ্যাসে বসিয়ে দেবো, বসিয়ে অন্য কাজগুলো কমপ্লিট করে নেবো। তো সব মশলাপাতি কাটা কমপ্লিট। এদিকে পটলে দিয়েছি লবণ আর হলুদ, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে দেখো আদা রসুনও কাটা হয়ে গেছে, এগুলো এঁচোড়ের জন্য, আর ওখানে অল্প আছে, ওটা পটলের জন্য। আর এগুলো হচ্ছে বাটির মধ্যে, এগুলো পটলের জন্য, এগুলো বেটে দেবো। এদিকে চিংড়ি মাছটাও কাটা হয়ে গেছে, এদিকে এঁচোড় আলু সব সেদ্ধ করা হয়ে গেছে। আর ওদিকে গ্যাসে বসিয়েছি কড়াতে দিয়েছি অল্প করে রিফাইন তেল, ওই পটলটা ভাজার জন্য। তো কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে পটলগুলো দিয়ে একদম মানে সেই লাল লাল করে ভেজে নেব। তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, কারণ ছেলে বাড়ি এসে স্নান করছে, বলছে মা খিদে পেয়েছে। তো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে দেখা হচ্ছে। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট, সব বাসন মাজা কমপ্লিট। আর এখন ভাবছি রান্নাঘরটা মুছবো, কারণ রান্নাঘরটা যে অবস্থা, রান্নাঘরতে হাঁটা যাচ্ছে না। তো রান্নাঘরটা মুছে তারপরে স্নান করতে যাবো। ওইদিকে ছেলে বাড়ি চলে এসছে, ছেলে ওখানে করছে দুষ্টুমি, মানে দুষ্টুমি বলতে পাতা আছে, পাতা দিয়ে আগুন ধরাচ্ছে ওর ঠাকমা। তো চলো আমি আগে আমার কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে। আগে ঘরটা মুছে, রান্নাঘরটা মুছে স্নান করে নিই, তারপর দেখা হচ্ছে। আর স্নান করা হয়ে গেছে, আর ভাত বেড়ে দিয়েছি। এই হচ্ছে আমার সেই ছোট্ট থালা, সঙ্গে আছে গন্ধরাজ লেবু। তো সত্যি কথা বলতে আমার লেবু ছাড়া ভাত খেতে একদমই ভালো লাগে না। এই হচ্ছে পটলের ঝাল, তো দেখতে সেই লাগছিলো, খেতে সেই টেস্টি হয়েছিল। এখানে ওর বাবা বাড়ি চলে এসছে, ভাত খাচ্ছে, আর ওর ঠাকুমাও ভাত খাচ্ছে। আর এই হচ্ছে সানডে স্পেশাল এঁচোড় চিংড়ি। তো দেখো দেখতে সেই লাগছে না? তো কি বলবো বন্ধুরা, আজকে দুটো পদ রান্না করেছি, তো সেই টেস্ট হয়েছে। তো চলো মানে আর ওয়েট করা যাচ্ছে না সুন্দর লোভনীয় খাবার দেখে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে ছেলে বলছিল মা আমার একটু চিংড়ি মাছ বেশি করে দিও। তো যাই হোক, বাচ্চা মানুষ তো বায়না করবেই। তো চলো লাঞ্চটা করে নিই। তো ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে 11টা বাজে রাত। তো রাত্রে ডিনারটা করা কমপ্লিট। তো ডিনার বলতে রুটি খেলাম, রুটি না ভাত খেলাম। রুটি তো মানে করা হয়নি, কারণ আটা বাজে ছিল না বলে, ওই জন্য। তো আর সে দেখা হয়েছে যে দুপুরে খাওয়ার সময়, তারপরে দেখা হয়নি, কারণ ফোনে চার্জ ছিল না, আর কারেন্টটা বারবার যায় আসে এই হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা। তো সবাই খুব 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 ভালো থাকো। টাটা।